কবে দেশে ফিরবেন তারেক রহমান, কেন ফিরছেন না, এমন নানান প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহল এবং জনমনে। এশিয়ান টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, ইচ্ছে থাকলেও বিএনপির নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার না হওয়া এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় ধরেই দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতাকর্মী তো বটেই, পুরো বাংলাদেশের মানুষের আগ্রহ আছে তার দেশে ফেরা নিয়ে। কবে নাগাদ দেশে ফিরতে পারেন এসব বিষয়ে কথা বলেন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। বিদেশে থেকেও জনসম্পৃক্ততা করে তুলছেন, সুতরাং ওনারই বাবার ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফেরত আসবেন। রাজনৈতিক পরিবেশ এবং আইনের শাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা কম বলে জানালেন তার উপদেষ্টা। বাংলাদেশে যখন একটা অনুকূল আইনি, রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তৈরি হবে, অবশ্যই তিনি ফেরত আসবেন। যেমন তারেক রহমান বারবার বলে আসছেন যে শুধু ওনার নিজের বিষয়টা না, ওনার 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, জালিয়াতি এবং প্রতারণামূলক মামলা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ, দেশে এবং বিদেশে যারা রয়েছেন, শেখ হাসিনার সময় ফ্যাসিবাদের সমালোচনা করেছেন, তাদেরকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উনি চান শুধু ওনার না, ওনার দলের সকলের এবং প্রতিটি গণতান্ত্রিককামী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা রয়েছে, সেই অবিচারের বিপরীতে যেন বিচার সুনিশ্চিত হয়, দেশে যেন আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন অনুকূল হবে, অবশ্যই সেই একটা ফেভারেবল পলিটিক্যাল ক্লাইমেটে সেই ল্যান্ডস্কেপ যখন ইন্টিম গভর্নমেন্ট ক্রিয়েট করবেন, উনি দেশের মানুষের কাছে ফেরত আসবেন। তিনি বলেন, সংস্কার শুরু হয়েছে বিএনপির হাত ধরেই, তবে পরিকল্পিতভাবে বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে একটি মহল। যারা বলছেন যে বিএনপি সংস্কার চায় না, আমি বিনয়ের সাথে বলবো, ওনারা অজ্ঞতার কারণে বলতে পারেন, অপপ্রচারের কারণে বলতে পারেন। বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি 5ই আগস্টের আগে তো বটেই, 5ই আগস্টের পরেও গত প্রায় 8 মাসে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন নাই যেখানে 31 দফা নিয়ে যায়নি। সুতরাং আমরা 31 দফা নিয়ে বসে নেই, আমরা একটা আইটারেটিভ প্রসেসের মাধ্যমে দেশের সকল শ্রেণী পেশা, সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি, কিভাবে ওনাদের সমস্যার সমাধান হয়, কিভাবে ওনাদের ভাগ্যের পরিবর্তন হবে, এগুলো নিয়ে কাজ করছি। এবং 31 দফাকে পরিবর্তন, সংযোজন, বিয়োজনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। বিদেশে থেকে প্রতিনিয়ত নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দ্রুতই দেশে ফিরবেন এমন প্রত্যাশা তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের। দেশের জন্য ওনার রাজনীতি, দেশের মানুষের জন্য ওনার রাজনীতি। দীর্ঘদিন বিদেশে থাকার পরও কিন্তু উনি যতক্ষণ জেগে থাকেন, প্রায় 18 ঘন্টা এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।